মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আজকে আমার চ্যানেলে আরেকটা নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি না, চ্যানেলের রিচ ডাউন, সমস্ত কিছু ডাউন হয়ে গেছে। চলো আজকে শুরু করলাম। আজকে ব্লগটা দেখো। এত গরম কী করবো, ব্লগটা কিছু শ্যুট করতে ইচ্ছেও করে না, ক্যামেরা অন করতে ভালো লাগে না। কাজ বাজ করি, যতটা সময় পাই দুটো ফ্যান চালিয়ে নিয়ে শুয়ে থাকি। বিকালবেলায় উঠি, যেই দোকান 3টায় লাগানো সেই দোকান 4টায় লাগাচ্ছি। তো এইভাবে লাইফটা চলছে আর কি। মানে বেঁচে আছি, বাঁচতে হয়, বেঁচে আছি, শ্বাস নিতে হচ্ছে, নিচ্ছি। এই যদি এটাও ধরো উঠে গিয়ে নিতে হতো তাহলে হয়তো নিতাম না। মানে শ্বাস এমনি এমনি নেওয়া হচ্ছে, তাই নিচ্ছি। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো না লাগলেও কিছু করার নেই, দেখো কন্টিনিউ। ওই যে বললাম না যে শ্বাস নিতে হয়, নিচ্ছি, সেইভাবেই তোমাদের দেখতে হবে, দেখো। টাটা। প্রথম কথা হলো, ফ্যান বন্ধ করে কথা বলতে বললো না, পারবো না, ভীষণ গরম লাগছে, ভীষণ ভীষণ ভীষণ। তো সকাল সকাল কোথায় গেছিলাম সেটাই বলি। চলো ফ্যানটা বন্ধই করে আসলাম, কারণ ফ্যানের আওয়াজে আমি নিজেই কথা বলতে পারছিলাম না, তোমরা আর কি শুনবে। তো সকালবেলা উঠে বাড়ির কাজকর্ম করেছি, সমস্ত কিছু স্নান পুজো সব সেরে নিয়েছিলাম, নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। ওই যে চেয়ারে দেখতে পাচ্ছ একটা গোলাপি কালারের ব্যাগ, ওই যে চেয়ারে রয়েছে, ওই ব্যাগটার মধ্যে করে দুটো ব্লাউজ পিস নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ পুচকির মেয়ের অন্নপ্রাশন এই রবিবার, পরের রবিবার যেতে হবে। তো যেহেতু ওখানে সারাদিন থাকতে হবে, ভাবলাম একটা শাড়ি নিয়ে যাই। যদিও শাড়ি পরে যাবো না বা শাড়ি পরে আসবোও না, তাও একটা শাড়ি নিয়ে যাওয়া দরকার। সেই জন্য সব শাড়ি তো নিয়ে যাওয়া যাবে না, যে গরম। আর আমার কাছে যেই শাড়িগুলো আছে সব হাট মানে দিনের বেলা সারাক্ষণই ল্যাপটি করে পরে থাকার মতন নেই। ভালো সুতির শাড়িও নেই আমার কাছে যেটা আমি পরবো, কারণ আমি সুতির শাড়ি পরি না বলে কিনিও না। যা রয়েছে সবই শাড়ি, আর ওই 1500 টাকার উপরে স্টার্ট। তো ওই শাড়ি পরে তো আর সারাদিন থাকা যাবে না, বলো, গরম লাগবে। আর নরম শাড়ি একটা দুটো নরম শাড়ি রয়েছে, কিন্তু সেই শাড়িগুলোর ব্লাউজ পিস বানানো নেই। তো ওই ব্লাউজ পিস দুটো নিয়ে গেছিলাম যে বানাতে দিয়ে আসি। কালকে একবার গেছি, কালকে যেই বউটা বানায়, তারা মোবাইলটা কোথাও একটা রাখি, হাত ব্যথা করছে গো ধরে ধরে কথা বলতে, এখানে রাখি ফোনটা রাখতে গিয়ে ভিডিওটাই বন্ধ হয়ে গেছিলো। তো যেই বউটা বানায় সেই বউটা বাড়ি ছিল না, সে গেছিলো আলিপুরদুয়ারে ডাক্তার দেখাতে। তো তারপর ফোন করলাম, বললো আমরা আজকে আসবো রাতেবেলায়, কালকে আসো। তখনও বলেনি যে ব্লাউজ বানাই না বা বানাবো না। আজকে আবার গেলাম এই সকাল, এখন বাজে 8:30, বাড়ির কাজবাজ করে রেখে ধামাধাম গেলাম যে দিয়ে আসি। যদি বানানোটা হয়ে যায়, আগে না দিলে পরে আবার দিতে চাবে না রবিবার, আজকে শুক্রবার। তো ওই জন্য দিতে গেছিলাম। এখন যাওয়ার পরে বলে কি, কাকিমুনি আমি তো ব্লাউজ বানাই না, আমি তো ছেড়ে দিয়েছি ব্লাউজ বানানো অনেক দিন, এখন খালি আমি অল্টার মারি। তো অল্টার মারার জন্য আমি ওর কাছে যাবো কেন বলো? অল্টার তো আমি নিজেই মারতে পারি। তো অল্টার মারার জন্য তার আমি যাবো না। আর ব্লাউজ আমি কাটতে পারি না, কেটে দিলে হয়তো সেলাই করে ফেলবো। আমার বোন বানাতে পারে, বোনের বাড়ি গেলে ওখানে দিলেও বানিয়ে দিত, কিন্তু ওই যে সময় হচ্ছে না। তো কী করবো, নিয়ে চলে আসলাম। এখন রান্নাবান্নাটা কমপ্লিট করি, তারপর আবার যাবো কুলকুলিতে গিয়ে এই ব্লাউজ পিস দুটো দিয়ে আসবো, দেখি যদি সময় হয়। আর আমাদের এখানেও আমার একটা ভাস্তি বানায়, এইবার শ্বশুরবাড়ির দিক থেকে একটা ভাস্তি বানায়, ও নতুন নতুন কাজ শিখেছে। দেখি ওকে বলে ও যদি বানায় তাহলে তারা হয়েই গেল, আর যদি না বানায় তাহলে ওই কুলকুলি যেতে হবে, দুটো থেকে একটা করব। ভীষণ গরম লাগছে, ফ্যানটা চালাই, বসি। রান্নাবান্না তো কাজ পড়েই আছে। সকাল সকাল এই 2 দিন থেকে এই ব্লাউজের ভূত আমার মাথায় চেপেছে। আর আমার কী হয় বলো তো, যদি আমি কোনো কিছু একবার ভাবি, মানে মাথায় বসাই যে আমি এটা করব, তো আমাকে এটা যতক্ষণ না করি ততক্ষণ শান্তিই হয় না। সেটা আমার কাজ হোক বা কাউকে দিয়ে কিছু করানো হোক, মানে যদি কিছু মাথায় ভেবে নেই যে আমি এটা করব, তাহলে আমাকে করতেই হবে, এরকম একটা ব্যাপার। তো কী আর করব, হলো না। এখন যদি আমার এই শাড়িটা পরার থাকে তাহলে ব্লাউজটা হবে, আর যদি মনে হয় মানে ভগবান যদি ফিক্সড করে রাখে যে এই শাড়িটা পরবো না, তাহলে ব্লাউজটা হবে না। অনেক শাড়ি রয়েছে, তার মধ্যে থেকে একটা পাতলা ধরনের কিছু শাড়ি নিয়ে চলে যাবো আর কি। যাবোই 2-3 ঘন্টার জন্য। এই সকালে ধরো বাড়ির থেকে 9টার দিকে বেরোবো, আর ওই দুপুর পৌঁছাতে আমার 12টা, 12:30।
আবার ওই সন্ধ্যা 4টার দিকে, বিকালবেলা 4টার দিকে বেরিয়ে আসবো, মানে 6টা 6:30টায় বাড়ি। তাই এই একটা শাড়ি নিয়ে চলে যাবো। চলো আজকে ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, বসিয়ে চা করেছি, চা খেয়ে দিয়ে এদিকে বসে পড়েছি সবজি কাটতে। কারণ আগে চা করেছিলাম, চাটা করে তারপর ভাত বসিয়েছি। তো চা খেয়ে এখন বসেছি সবজি কাটতে। তো এদিকে বাঁধাকপি কাটতে বসেছি আর চাল কুমড়ো কাটবো, কারণ বাঁধাকপিটা সায়নের বাবা খায় না আর চাল কুমড়োটা সায়ন খায় না। তো ওই বাপ আর ছেলের জন্য আমাকে আলাদা আলাদা করতে হয়। আমি হলাম সব কিছু খাই, মানে বলে না, আমি হলাম গিয়ে বাড়ির গরিব সব থেকে বেশি, তো আমি সব কিছুই খাই, সেরকম কোনো ব্যাপার না। বলে তো কি, মহিলাদের সব কিছু খেতে হয়, না হলে গামলা পরিষ্কার হবে কি করে, তরকারি রাখার গামলাটা পরিষ্কার করতে হবে না? তো সেই জন্য কিন্তু আমার সব কিছুই ঢুকে পেটে, ছেলের ঢুকে না, ওর বাবার ঢুকে না, সেই জন্য আলাদা আলাদা করে করতে হবে। তো এই সব কাটতে বসেছি, কারণ আজকে এখনও মাছ বা কিছুই নিয়ে আসা হয়নি। জানি না, যদি পরে মাছ আনে তাহলে হয়তো মেনু চেঞ্জও হতে পারে। তাহলে এই কাটাকুটি যা করব সব কিছু ফ্রিজে রাখবো বেঁধে বেঁধে প্লাস্টিকে, আর মাছ রান্না করব। দেখি যদি ছোটো মাছ আসে তাহলে একটু নেওয়ার ইচ্ছা আছে, ছোটো মাছ করলে ডাল করবো আর সায়নের জন্য একটা কিছু করে দেবো, তাহলেই হয়ে যাবে। আর যতই না আসে তাহলে তো রান্না এগুলোই করতে হবে, সেই জন্য বসে পড়েছি। বেশি বেলা হয়ে গেলে কাটতে ইচ্ছে করে না, রান্না করতেও ইচ্ছে করে না। আর এদিকে কিন্তু আমি বেধুম গল্প করছিলাম, কার সাথে বলে তো, আমার জায়ের সাথে। এখানে আমি সবজি কাটতে বসি, রোজ রোজ আমাদের এটা হয়, আর আমার যা বসে ওর ঘরের মাঝখানটায়। তো আমার বারান্দার থেকে ওর ঘরের মাঝখানটা, মানে আমার শাশুড়ি মায়ের ঘরের মাঝখানে ও সবজি কাটতে বসে, তো খুব সুন্দর করে দেখা যায়। আর দুজনে খুব গল্প করি। রান্নাটাও একসাথে একই ঘরে করি, আমাদের রান্নাঘরও কিন্তু কমন। একটা রান্নাঘরেই দুপাশে গ্যাস লাগানো, মাঝখানে কোনো পার্টিশন নেই, কোনো বেড়াটেরা কিচ্ছু নেই, আমরা দুজন রান্না করি, দুই যা। এইভাবেই কিন্তু 19টা বছর কাটিয়ে দিলাম, এই একসাথে দুই যা একসাথে রান্না করতে করতে গল্প করতে করতে 19 বছর কেটে গেল। ভগবানের কাছে প্রার্থনা করি এভাবেই যেন আমাদের সারাটা জীবন কাটে। তো দেখো, যেমন বলা তেমন কাজ। বলেছিলাম না মাছ আসলে মেনু চেঞ্জ হয়ে যাবে। এই যে ছোটো মাছ রান্না করেছি, আর এই যে ডাল, আর সায়নের জন্য ডিম ভুজিয়া করে দিয়েছি। এই আর সবজি যা কেটেছিলাম সমস্ত কিছু ফ্রিজে ভরে রেখেছি, যেগুলো আর আজকে রান্না হয়নি কালকে হবে। ডাল করেছি মুসুর ডাল, আর সায়নের জন্য ডিম ভুজিয়া করেছি পেঁয়াজ দিয়ে, আর আমাদের জন্য ওই ছোটো মাছের ঝাল করেছি। হেভি টেস্ট হয়েছিল। ওই ছোটো মাছটা কী বলো তো, পুঁটি মাছ, দারুণ টেস্ট হয়েছিল খেতে। আর যা যা কাটাকুটি করেছিলাম সমস্ত কিছু ফ্রিজে রয়েছে, সেটা কালকে রান্না করব। আজকে এই হয়েছে আমাদের খাওয়ার মেনু। এই দেখো 3 থালায় ভাতও বেড়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে তারপর আসছি আবার পরে। তো গাইজ, অনলাইন থেকে না চুড়ি অর্ডার করেছিলাম, এই শ্রাবণ মাসে পরবো বলে চুড়ি অর্ডার করেছি। কারণ শ্রাবণ মাস এখনও পড়েনি, কালকে পড়বে, কালকে শ্রাবণ মাস শুরু হবে। তো আজকে আমি এই চুড়িটা আসলো পার্সেলটা, দেখো তোমাদেরকে একটুখানি দেখাই চুড়িটা। কি কভার দেখো, এই একটা প্যাকেট, তার ভিতরে আরেকটা প্যাকেট, মানে আরেকটা প্যাকেট রয়েছে, এই দেখতেই পাচ্ছ তোমরা, একটা কাগজ দিয়ে পেঁচানো। আর এই যে উপরে কাগজটা আমি এখন খুলছি না, এটা আমার যে কী প্রিয়, ছোটোবেলায় আমি ভীষণ এগুলোকে ফুটাতে ভালোবাসতাম, হাত দিয়ে যে টিপলে পরে পুটপাট করে ফাটে, কি ভালো লাগে। এই দেখো, এই কাগজগুলো কিন্তু আমি একদম ফেলবো না, জড়ো করে রাখবো। আমি এই চুড়িটা দেখানো হয়ে গেলে দোকানে বসে থাকবো না, ফাঁকা টাইমে আমি এই কাগজ ফোটাবো, ভীষণ ভালো লাগে। আর এই দেখো চুড়ির প্যাকেটিংটা কি সুন্দর লাগছে, দেখো এই যে আরও ভেতরে, মানে দেখতেই পাচ্ছি না, দেখো এই যে আরও রয়েছে কাগজ দিয়ে মোড়ানো। তো আমি এই চুড়িটা অর্ডার করেছি, তার সাথে সাথে কিন্তু আরও চুড়ি অর্ডার করেছি, যেগুলো আমার হয়তো কালকে আসবে। কারণ এই চুড়িটাও আমার ভীষণ প্রিয়, আর চুড়ি জিনিসটা আমি খুব বেশি পছন্দ করি। জানি না কেন আমার এত প্রিয়, কার কার তোমাদের চুড়ি প্রিয় কমেন্টস করে বলো। আমার কিন্তু ভীষণ পছন্দ। আমি আগে যখন মেয়েবেলায় ছিল, আমার ঘরে এত চুড়ি কিনে রাখতাম আমি। আর বউ হওয়ার পরও কিন্তু আমি প্রচুর কাচের চুড়ি পরতেও ভালোবাসি, আর কিনে রাখতে, কালেকশন রাখতে তো ভীষণ ভালোবাসি। তো চুড়িটা কেমন হয়েছে দেখো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপর দোকানটা উঠিয়ে চলে এসেছিলাম এদিকে, আজকে ছিল এদিকে কীর্তন, চলে এসেছিলাম। আর এখানে কীর্তন শেষ, দেখতে পাচ্ছ চন্দন লাগানো, হাতে এই যে একটুখানি প্রসাদ, আমি কিন্তু এখানে একটুখানি ছবি তুলছিলাম, সেই জন্য স্থির ছিল। আর এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে আরও, আর ওই যে ঘরের ভেতরটা দেখতে পাচ্ছ, ওখানেই কিন্তু কীর্তন হয়েছিল আমাদের। তো এদিকে দিচ্ছিল, আমি অনেকগুলো প্রসাদ, আমি বলছিলাম একটা কিছু দিতে, কারণ একদমই প্রসাদ ফেলতে হয় না, সেই জন্য আমি একদম অল্প করে নিলাম, খেতে ইচ্ছে করছিল না। তো গাইজ, সারাদিন তো ক্যামেরা অন করতেই পারিনি সেইভাবে। এখন এই যে চলে এসেছি দোকান বন্ধ করে, এখন বাজে 9:45 রাতের বেলা, চলে এসেছি। ভীষণ গরম, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, চেহারা ভীষণ গরম লাগছে, ভীষণ। তো এইদিকে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে আলু ভাজা বসিয়েছি, এই যে আলু ভাজা, এই দেখো আলু ভাজা হচ্ছে। এই যে আজকে যা যা রান্না করেছি, সকালবেলা সায়ন খেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে একদম টিউশন পড়ে এখন বাড়ি আসলো, এসেই বায়না, মা আমি ওগুলো দিয়ে আর ভাত খাবো না, কিছু একটা বানাও। তো কী করবো বলছে, আলু, আর সায়নের আলু ভাজা ভীষণ প্রিয়, বলছে আমাকে একটা ডিম সেদ্ধ আর আলু ভাজা দিয়ে ভাত দাও। তো একটা ডিম সেদ্ধ আর ঘরে করিনি, দোকান থেকে নিয়ে আসলাম সেদ্ধ ডিম, পূর্ববিদির ফাস্টফুডের দোকান থেকে একটা সিদ্ধ ডিম নিয়ে এসেছি,
আর এদিকে এই যে আলু ভাজা বসিয়েছি। এখন আলু ভাজাটা হয়ে গেলে ওকে খেতে দেবো। এই যে সকালবেলা ধরো 9টার দিকে খেয়ে গেছিলো, আর এখন বাজে রাতের 9টা, আর কিচ্ছু কিন্তু খায়নি, ছেলে ওভাবেই রয়েছে। তাই এখন ঝটপট করে এটা করে নিয়ে গিয়ে ওকে আগে খাওয়াবো, তারপর অন্য কাজ। মানে ওকে আগে ভাত দিয়ে ভাতটা মেখে খাইয়ে দিলে অনেকটা খায়, আর হাত দিয়ে দিলে তো হয়েই গেল, 2-3 বার নিয়ে বাস হয়ে গেছে। তো এই যে ঝটপট করে আলু ভাজাটা করি, তারপর ওই ঘরে যাই, তারপর আবার ক্যামেরা অন করবো।